সে প্রত্যেকটা ভিডিওতে তার মৃত্যুর কথা বলছিল। সে বলছে যে আমার বাচ্চাটাকে একটু দেখে রাখেন। তাই সে বাচ্চার কাছে কি জবাব দেবেন আপনারা? কি জবাব দেব আমরা? কি একটা স্পিরিচুয়াল শান্তি তার মধ্যে পাই যখন তিনি ইন্টারভিউতে বলছিলেন যে একটা রাজনীতিবিদের মৃত্যু হবে শহীদ মৃত্যু, আমি মিছিলের সামনে থাকবো, একটা বুলেট আসবে, একটা বুলেট আমাকে আঘাত করে চলে যাবে, আমার মৃত্যু হবে শহীদ মৃত্যু। কথাগুলো যখন হাদি ভাই বলছিলেন তখন তার ভিতরে একটা স্পিরিচুয়াল শান্তি কাজ করছে যে তিনি চোখ বন্ধ করে এই কথাগুলো বলছিলেন, এবং সেটি সত্যি হলো। হাদি ভাই তার কথা রেখেছেন যে জান দেব কিন্তু জুলাই দেব না। হাদি ভাই তার কথা রেখেছেন। সে জীবন দিয়ে প্রমাণ করে গেলেন যে বিপ্লবীরা আসলে বাঁচে না। বাংলাদেশের মতো দেশে এমন এমন একটি দেশ, সেই দেশে আসলে কোন একটা রাজনীতিবিদের জন্য বা কোন একটা বিপ্লবীর জন্য আমরা কাঁদবো, সাধারণ মানুষ কাঁদবে, সাধারণ ছাত্র কাঁদবে, সাধারণ জনতা কাঁদবে, এরকম নজির এর আগে ছিল আমি জানি না, থাকতে পারে নাও থাকতে পারে, সম্ভবত নেই। আমি কেন কাঁদছি জানি না। আমি আমার ফ্লোরমেটটা বলছিল শাহবাগে যাওয়ার জন্য, আমাকে অনেকে মেসেঞ্জারে জানিয়েছে যে শাহবাগে যাবো কিনা। আমি শাহবাগে কিভাবে যাব? কান্না করতে করতে তো প্রতিশোধ নেওয়া যায় না। প্রতিশোধের জন্য তো আসলে স্পৃহা লাগে, প্রতিশোধের স্পৃহা লাগে। তাদের কাছ থেকে প্রতিশোধ। বাংলাদেশের মানুষ তো 10 দিন 20 দিন যাওয়ার পরই ভুলে যাবে। এরা তো সেই জাতি যারা বরাবরই অকৃতজ্ঞ ছিল।